সকাল সকাল খারাপ খবর, অর্থাৎ গতকাল যখন আমি সাইকেলকে চার্জে বসাতে যাই তখন দেখি চার্জার আর কাজ করছে না। কী ব্যাপার, মোটামুটি একটু খোঁচাখুচি করে যখন দেখি চার্জারে ফিউজের কিছু সমস্যা হয়েছে না কি হয়েছে পুরোটা জানতে পারিনি। তো যাবো আজকে মিস্ত্রির কাছে। সকাল সকাল এই যে ব্যাগের ভেতরে চার্জার নিয়েছি, আর সাইকেলেও খুব বেশি চার্জ নেই। মিস্ত্রির কাছে গিয়ে চার্জারটা ঠিক করে আনতে হবে। তো চার্জারটা আগে ঠিক করাই, না হলে সাইকেল ছাড়া আমি অচল। আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল কারণ আর সাইকেলে চার্জ নেই। তো যাই আগে সাইকেলের চার্জারটা ঠিক করে আনি। তো পৌঁছে গেছি দোকানে, এবার চার্জার রেখেছি, চার্জারটা সারানো হোক। সাইকেল যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ কিছু কাজের নয়। তো মিস্ত্রিবাবু কী বলে, মিস্ত্রিবাবুকে সব কিছু বললাম। ফিউজটা বেরোচ্ছে না, মালটা কি শক্ত হয়ে বসছে। ভেতরে নাট আছে, খুলে বের করা যাবে। আর এটা কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাতে হবে সেটাও জানা নাই। মিস্ত্রিবাবু ছাড়া পারবে না, কারণ না একদম মিস্ত্রিবাবুর কাছে যাওয়া হোক। নাট আছে, এটা নাট লাগানো আছে। এতক্ষণ দেখার পরে জানা গেল যে এখানে যে ফিউজটা ছিল সেই ফিউজটাই নষ্ট হয়ে গেছে, সে ভেঙে ভেঙে বেরোলো। তো সেই ফিউজটার ব্যবস্থা করছে, এই ক্লামটা থেকে ফিউজের নোবটা, যে পেছনের নোবটা থেকে ওটা বের করা যাচ্ছে না। এবার মোটামুটি এইটাকে এরকমভাবে কাজ চালানোর মতো করে দিচ্ছে যাতে চার্জ করা যায় বর্তমান। তবে এটা ঠিক করে দিতে হবে বাবু, একটা ফিউজ এনে ঠিকঠাক করে দিতে হবে। हेलो हमने दुकान में অনেকটা জাম হয়ে গেছে। खींच कर देते हैं। এইখানে বাবু মোটামুটি একটা দেশি জুগাড় বর্তমান করে দিচ্ছে কাজ চলার মতন। সেটা বাঁকাতে হবে সে তারটা একটু। কিন্তু এটা রাখলে, এরকম রাখলে হবে না, এটা তোমাকে কিন্তু এনেই দিতে হবে ফিউজের সিস্টেমটা, এটা না হলে সমস্যা হয়ে যাবে। কোনো কিছু সমস্যা নাই না, সে তুমি এটা আছে, এটা কি সমস্যা আছে? না, সেটা সমস্যা না থাক, তবুও এটা একটা দেখতে ভালো লাগতো। কোনো সময় কিছু সুবিধা অসুবিধা হলে সেখান থেকে খুলে চেক করা যেত। এটা লাগিয়ে দাও, এখান থেকে কারেন্টটা বেরিয়ে আবার লাফিয়ে টাফিয়ে আসবে। কারেন্ট কোথায় আছে? কোনো 29 ভোল্ট বেরাচ্ছে, কারেন্ট কোথায়? 29 ভোল্ট, এটা না এদিকেরটা। হ্যাঁ, হলুদ আলোটা চলছে তো, এই হলুদ আলোটা চলছিল না। আর সাইকেলটা নিয়ে এসে আবার চেক করলে হতো। না, নিয়ে আসছি সাইকেলকে চার্জে লাগিয়েও টেস্ট করে নেওয়া হয়েছে, একদম ঝ্যাকাস আছে। কিন্তু এইটা
দেশি জোগাড় করেছে এটা, সেটা আসল জোগাড়টা করতে হবে বাবু, ঠিক করে দেবে একবার এনে একটা জিনিস। তুমি তো দেখলে কেমন সাইজের, ঠিক আছে, নজরে পড়লে একটা নিয়ে আসে দেবে, ফোন করে দিবে আমাকে। আজকেই চলে আসি। আচ্ছা আজকে চলে আসলে তো আরও ভালো। বাড়ি এসে সাইকেলকে চার্জে বসালাম, দেখতে পাচ্ছ সাইকেল চার্জ হচ্ছে। এখানে ফ্যানটা আওয়াজ করছে, ঘুরছে। তো ফ্যানটা কদিন ধরে এরকম একটা আওয়াজ করছে, গো গো। এটা যখন এটা করতে না, এইটার জন্য মনে হয় হিট হয়েছে। যাই হোক, এটা যখন ফ্যানটা মানে এই ফিউজের এটা আরবার ঠিক করতে হবে, এখানে লাগানো নাই বুঝলে তোমার, ঠিক করে দেবো, তখন ফ্যানটাও একটু দেখে আনবো। যে খেয়েছো, খাওয়া দাওয়া করো। গরু ব্যবহার করছো বাবার কাছে নাকি ঘাস কাটতে? আচ্ছা। সকাল থেকে বিভিন্ন প্রকার ঝামেলা, তারপরে সাইকেল সারিয়ে এনে সাইকেল চার্জে বসানো, আর রোদ হয়েছে প্রচুর আজকে, প্রচুর মানে প্রচুর রোদ হয়েছে, সে কারণে কয়েকটা খুঁটিনাটি কাজ ছিল ওইগুলো। তারপর আর একটা ব্যাপার, আমি গতকাল কোনো ব্লগ ভিডিও করিনি, তো রাতে করেছিল মা গুলগুলা, মানে তেলে ছাঁকা পিঠা করেছিল মা, আর সেই বাসি পিঠাগুলো আজকে খেতে আমার হয়ে গেছিলো অ্যাসিডিটি, মানে প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছিলো, তার জন্য আমি শুয়েছিলাম। সেই কারণে মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি। এখন খাওয়া দাওয়ার টাইম, আজকে আবার দুপুরবেলা বাবা ও বাবা গ্লাসটা ধরতো সেখান থেকে, বাবা আবার আমাদের পুকুরে জাল ফেলেছিল, যে মাছ ধরেছে লাইলন টিকা। এবার আজকে হয়নি লাইলন টিকার টক, আজকে হয়েছে একদম সুন্দর ঝোল তরকারি হয়েছে। আজকে ঝোল তরকারি দিয়ে ভাত খাওয়া হবে। মা ঝোল করেছো, আর একটা কি করেছো মা? থানকুনি পাতার চচ্চড়ি, কাঁচকলা আলু বেগুন। হ্যাঁ চচ্চড়ি মানে তো কাঁচকলা আলু বেগুন থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেই চচ্চড়ি মানে খেতে দারুণ। আর চচ্চড়িটা আমার মায়ের খুব পছন্দের, কারণ আমার মা মামার বাড়িতে গেলে আমার বড় মা খেতে বসলে বলে দেয় মাইমাদের যে আমার দিদিকে একটু চচ্চড়ি বেশি দেবে, আমার দিদি একটু চচ্চড়ি খেতে ভালোবাসে, ঠিক না মা? মা কম করে ভাত দেবে গো, ভাত কমিয়ে দেবে, বেশি দেবে না। এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া করতে হবে। আর কি হলো, আজকে কয়েকদিনের পরে আজকে আবার তীব্র গরম পড়েছে, মানে এই স্নান করে এসেছি, ঘাম বেড়ে যাচ্ছে। চলে এসছে ভাত, হচ্ছে থানকুনি পাতার চচ্চড়ি। এই চচ্চড়ির সামনে সব কিছুই ফেল। আচ্ছা মা, এখন কি থানকুনি পাতাগুলো তোমার ইয়ে থাকে না, তিতা টিতা একবারে নেই? কি বলতো আমি বুঝতে পারছি না। থানকুনি পাতাটা একদমই তেতো নেই, এক ফোঁটা তেতো নেই। থানকুনি পাতাগুলো তো কাটনি না মা, আর কেটে দিলে না ভালো হতো। বৃষ্টিটা হতো থানকুনি পাতাগুলো একদম মেতে উঠেছে। লবণ মুক্ত খাবার খাচ্ছি, লাস্ট 5-7 দিন হয়ে গেল, আর লবণটা ছেড়ে দেবো, টেবিলেও নাই। তাহলে আমরা বাচ্চা থাকতে লবণ খেয়েছি, তো এবার ভাতের সঙ্গে লবণটা না দিলে খুব কষ্ট হতো আর কি, খেতে পারতাম না, সেই জন্য খেতাম। কিন্তু যখন দেখলাম না সবাই, আমার ইউটিউব পরিবারের সদস্য সবাই এই ব্যাপারটা নিয়ে একটু রেগে আসেন আমার উপর, তো আমি লবণও ছেড়ে দিলাম। আসছে লাল লাল ঝোল, লালন টিকা মাছের ঝোল একদম পুরো পুরো। কটা ধরেছিল বাবা? 3টা মেরেছো তো? বস লালন টিকা স্বাদে ভালো, বাচ্চা হয়েছে প্রচুর, কিন্তু হচ্ছে তো প্রতি বছর প্রচুর, কিন্তু সেই পরিমাণে মাছ হচ্ছে কোথায়? গত বছর যে বাচ্চা হয়েছিল পুকুর তো ফেটে যেত। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে,
আর শরীরটা আজকে একটু ভালো ছিল না, অ্যাসিডিটি হয়ে বলছিলাম তো যে একটু সমস্যা চলছে। তারপরে এখন দোকানি ফোন করলো যে তখন তো আমাদের ওই চার্জারটাকে, সাইকেলের যে চার্জারটাকে লোকালভাবে সারিয়ে দিয়েছিল কোনো রকম পয়েন্ট করে, বললো যে ফিউজের যে পয়েন্টটা ওটা সে এনেছে, বলছে যে সুদীপ আয় আমি সেট করে দেবো। তো এখন যাব চার্জ দিতে। আর এদিকে মা সন্ধ্যা দেওয়ার প্রস্তুতি করছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, তো তার প্রস্তুতি করছেন মা। মায়ের এখানে বসে সন্ধ্যা দেওয়ার জায়গা, এখানে মা সব কিছু রেডি করে, ছাদে আছে ঠাকুর, সেখানে ঠাকুরের কাছে প্রদীপ দেন, আর তুলসী মঞ্চ আর এই দুয়ার মুখে প্রদীপ দেন। তো যাব না এখন, বেরোবো একটু পরে, কারণ মা সন্ধ্যা দিয়ে দিলেই বেরোবো। কারণ পারিবারিকভাবে সবাই বলে যে সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা না দেওয়া হলে বাড়ি থেকে বেরোতে নেই, তো তাই জন্য মা সন্ধ্যাটা দিয়ে দিক, তারপরে বাড়ি থেকে বেরোবো, নাকি মা? কারণ যে কোনো বাড়ি থেকে বেরোনোই মানে হ্যাঁ, এই এটাকে 3 সন্ধ্যেবেলা বলে, এই 3 সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে নেই। যাই হোক, মা সন্ধ্যাটা দিয়ে দিক, ততক্ষণ একটু আমি বসি। মিস্ত্রিবাবুর কারখানাটা দেখো, আমাকে ফোন করে ডাকলো সুদীপ চলে আসা, হয়ে যাবে কাজ। এখানে আমারটা এখানে এরকম খুলে ফেলেছে, তারপর সেখানে গিয়ে বাবু টিভি খুলে ফেলেছে, এখানে একটা টিভি খুলেছে, এখানে একটা টিভি খুলেছে, চারদিকে একদম খোলাখুলি করে রেখে দিয়েছে। এই যে কাস্টমার তো আসছেই চলে আসছে, আমারটা হবে না মনে হয়। হ্যাঁ দেখো, কাস্টমারও বলছে যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটা দেখো, কাস্টমারও বলছে তুমি কে দামটা। তোমার কি আরো এটি কতদিন কাজ আছে? আরো 15 দিন। উপরে রাখলো না সেটা, উপর ধরবে। এর কি ওয়ারেন্টি শেষ হয়েছে নাকি? কোনটি 12 ভোল্ট লাগে রে, কোনটি 8 ভোল্ট লাগে রে, কোনটি 1.5 ভোল্ট লাগে রে, সেটা যে করে সবটা হয়নি। সব থেকে বেশি হয় লাইটের জন্য, লাইটে 50 ভোল্ট লাগে, ঠিক করে 50 ভোল্ট লাগে। এবার লাইটকে বুস্ট করতে গিয়ে 50 ভোল্ট করতে জানা, যদি বেশি লাইটে কাকি বন্ধ হয়ে যায়, তারই বেশি ভোল্ট লাগে। মা তোমার তো সুজি আনতে গিয়ে আমি পুরো বৃষ্টিতে ভিজে টিজে একাকার, ঝড় হয়ে গেল, আটকে পড়লাম দোকানে। সাইকেলের যে চার্জার সারাতে গেছিলাম, সেই চার্জারও লোকের দোকান রেখে দিয়ে এসেছি, কারণ বৃষ্টিতে ভিজে যাবে। এই না সুজিটা না, সুজি আর লুজ সুজি নাই, প্যাকেট সুজি 200 গ্রাম। হ্যাঁ, কারেন্ট চলে এসছে, হ্যাঁ ভালো খবর, ঝড়ের পরে কারেন্ট চলে এসছে, এ একটা খুশির খবর। না বাতাস, কি বাতাস হয়নি গো মা, প্রচুর বাতাস হয়েছে। এই তো কারেন্ট এসে চলে গেল আবার। আসবে না, যাই হোক। আজ তাহলে রুটির সঙ্গে সুজি হচ্ছে। কালকে যে পিঠা করেছিল তার নারকেলটা বেশি হয়েছিল নাকি? পিঠা করতে, হ্যাঁ ঠিক করেছো। তো চলো, কারেন্ট নেই, কোনো রকম রুটিটা করে নাও, আর সুজি একটু রান্না করবো তো রান্না করে ফেলো। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, বাইরে পড়ছে টুকটুক করে বৃষ্টি, কারেন্ট কিচ্ছু নাই, অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। গ্রাম পুরো শান্ত, প্রায় সবার ঘরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। এখন 10:30 মতো বাজে, আমাদের ঘরে খাওয়া হবে, একদম শুনতাম। কই মাছ খুঁজতে বেরিয়েছে অনেক লোক, অনেকে বেরিয়েছে কই মাছ খুঁজতে। বৃষ্টি এই টিপ করে বৃষ্টি হচ্ছে, মানে কই মাছ গ্যারান্টি উঠবে। কই মাছ, মাগুর মাছ, এখন পুরানো মাছ তো নেই। কালকে আছে ভাগ্নির ইঞ্জেকশান, 5 বছর বয়সে যে ইঞ্জেকশানটা দেয় সেই ইঞ্জেকশান। আর এই যে বৃষ্টি হয়ে গেল, বোনের বাড়ি থেকে আসতে একটা জায়গায় রাস্তা, মাটির রাস্তা আছে, ওইখানে কাদা হয়ে যাবে পুরো, জায়গাকে পুরো এগরা দিয়ে ঘুরে আসতে হলে 12 কিলোমিটারের মতো রাস্তা আসতে হবে। সবাইকে শুভরাত্রি, দেখা যাওয়া একটা নতুন ভিডিওতে। আর ঠান্ডা পড়েছে আজকে, দুপুরবেলা যা গরম ছিল তার তুলনায় আজকে বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা পড়ে গেছে, দারুণ ঘুম হবে রাতে।